বাবার এম80-তে আমার বর কিন্তু রেডি হয়ে গেছে। হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা। আমার আরেকটি নিউ ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি মাওবাদী সেজে বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটা সুন্দর জায়গার উদ্দেশ্যে। চলো আমার সাথে। এই দিকটা দেখতে পাচ্ছ, এখানে না দামোদর মানে 3টে নদী এসে মিশেছে ব্রিজের ওই দিকটা, আর এই দিকটা হচ্ছে দামোদর নদী। এই দিকে ব্রিজের এই দিকটা যেটা দেখাচ্ছি এখন, এটা হচ্ছে দামোদর নদী। এখন যে জায়গাটা দেখছো, এটা কিন্তু আমরা বর্ধমান ডিস্ট্রিক্ট ছাড়িয়ে পুরুলিয়ায় ঢুকে গেছি। জায়গাটার নাম হচ্ছে পারবেলিয়া। ধুলো এখানে মানে জেনারেলি পুরো জায়গাটা দেখতে পাবে তোমরা কালো ধোয়া, কারণ কলিয়ারি সাইড তো। আর এইটা যেটা দেখছো, এটা হচ্ছে একটা আয়রন কারখানা। যেতে যেতে যা যা মোটামুটি পড়েছি আমি ক্যাপচার করেছি। এই ভিডিওটাতে তোমরা প্রচুর পলাশ ফুলের গাছ দেখতে পাবে। জেনারেলি আমার শ্বশুরবাড়ির সাইডেও প্রচুর পলাশ ফুলের গাছ আছে, আর পুরুলিয়াতে তো ভর্তি। আমার মাঝে মাঝে মনে হয় পুরুলিয়া নাম দেওয়া হলো কেন, পলাশ ফুলের মানে পলাশ দেওয়া উচিত ছিল। মানে রাস্তায় তোমরা দেখো পুরো জায়গাটা দূর দূর অবধি শুধু অরেঞ্জ হয়ে আছে গাছগুলো, এত সুন্দর লাগছে। মানে তোমরা এই ভিডিওতে ম্যাক্সিমাম জায়গাতেই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে পাবে। এখানকার যেটা প্রাকৃতিক সৌন্দর্য সেটাই আমি ভিডিওটাতে কাটিনি, যতটা পেরেছি অ্যাজ ইট ইজ ভিডিওটাকে রাখার চেষ্টা করেছি। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি প্রথম ডেস্টিনেশন, যেটা হচ্ছে পাঞ্চেত ড্যাম। এটা ড্যামের রাস্তাটা স্টার্ট হয়ে গেছে, এবার তোমরা দেখতে থাকো। এখন আমি তোমাদের পলাশ ফুল দেখাতেই ব্যস্ত। ঠিক 4:30 বাজে, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 4টেরও আগে। আর এই দিকে হচ্ছে পাঞ্চেত ড্যাম শুরু হয়ে গেছে, দেখো তোমাদের কেমন লাগে। ঠিক এই জায়গাটার নিচে, এই যতক্ষণ যে পুরো রাস্তাটার মাঝখানে যতটাই গ্রিন বাউন্ডারি আছে, তার নিচে হচ্ছে ড্যামটা। আমি না ড্যাম কোনোদিনও এখনও অবধি নিজের চোখে এখনও ড্যাম দেখিনি। তো ড্যাম দেখার আমার খুব ইচ্ছে ছিল, তো অনেক চেষ্টা করছিলাম ড্যাম দেখার, ড্যামটা কিছুতেই দেখতে পেলাম না। এইবার হচ্ছে এখানে আমরা বসলাম, একটুখানি দেখলাম লোকজন বেশ বসে আছে এখানে, একটু বসলাম। আমরা একটা আইসক্রিম খেলাম মাদার ডেয়ারি। জায়গাটা বেশ সুন্দর, এখান থেকে নৌকা ছাড়ছে। এই দিকে ড্যামের এই দিকটা হচ্ছে স্টোরের যে জায়গাটা, যেখানে জলগুলোকে স্টোর করে রাখা হয়। আর ওই পাশটা নদীটা বয়ে যাচ্ছে। নদীটার হাল দেখলে খারাপ, এমনিতেই আমরা জানি যে দামোদর নদী বর্ষার জলে পুষ্ট নদী। আর এই যে এই গ্রিন জায়গাটা এর নিচে, এ দেখো নদীটার অবস্থাটা দেখো একবার, সরু। আর এইদিকে না অনেক সোলার প্ল্যানেট করা আছে, একদম সৌরশক্তি থেকে যে ইলেকট্রিসিটি তৈরি হয় সেইটা করা আছে। আর ওই দিকে আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, আমি হয়তো দেখতে পেয়েছি একটুখানি ড্যামের কিছুটা অংশ, তোমরা কতটা দেখতে পেয়েছো আমি জানি না। এরপর আমরা চললাম পাঞ্চেত ড্যামকে বাই বাই বলে আমরা চললাম সেকেন্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে। দেখো তো গেস করতে পারো নাকি? গড়পঞ্চকোট যাচ্ছি আমরা। এই রাস্তাটা যেই ঢুকলাম আমরা, আমার মনে হলো ও বাবা, আমি তো মনে হচ্ছে সেই
পলাশ ফুলের জঙ্গলেই চলে এসেছি। তোমরা দেখো একবার, মনে হচ্ছিল গাড়ি থেকে নেমে পলাশ ফুল শুধু কুড়োই। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, হাঁস মুরগি ছাগল সব দেখতে দেখতে যাচ্ছি আমরা আরেকটা ডেস্টিনেশন যেখানে আমরা বলেছিলাম যাব। এখানে বাস ঢোকানা রাস্তাটাতে খুব ডিফিকাল্ট। আমরা যখন যাচ্ছিলাম দেখলাম রাস্তাটা সরু, একদম লোকালয়, তার মধ্যে দিয়ে অনেক ট্যুরিস্ট বাস আসছে। আর এখানকার লোকজন দেখছি যে বাস অ্যালাউ করছে না। সত্যি অত বড় বাস যদি ঢোকে এদের খুবই অসুবিধা হবে। আর অপূর্ব সুন্দর সানসেট দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের লাস্ট ডেস্টিনেশনে, সেকেন্ড অ্যান্ড লাস্ট ডেস্টিনেশনে। এত অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য যে আমি কাটতে পারিনি। আর ওই যে দেখো এসে গেছে আমাদের ডেস্টিনেশন। এবার চলো দেখা হচ্ছে ডেস্টিনেশনে গিয়ে। গড়পঞ্চকোট, এইখানে আছে একটা মন্দির, বাকি মন্দিরগুলো সব ভেঙে গেছে। এই মন্দিরের মধ্যে আছে রাধাকৃষ্ণ মূর্তি। তো যাই হোক, আমরা আগে থেকে জানতাম না, আমরা রাস্তায় বেরিয়ে ডিসিশন নিয়েছিলাম যে গড়পঞ্চকোট যাব, চলে গেছি। পরে এসে মামনির থেকে জানতে পারলাম এখানে নাকি একটা ওয়াটারফল আছে। আর এমনিতেও আমরা যখন গেছি না তখন 5:30 ওপর হয়ে গেছে। আর এখানে তো সন্ধে তাড়াতাড়ি নামে, এটা তো আর গোয়া নয় যে 7-8টায় সন্ধে নামবে। সেই জন্য আমরা দেরি করিনি, এই পুরনো মন্দির ভাঙাগুলোকেও ঘুরে টুরে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। পরে মিস করলাম যে যদি দেখা যেত ভালো হতো। আর এখানে দেখতেই পাচ্ছ এই দোকানটাতে পুরুলিয়ার ছৌ নাচের যে মূর্তিগুলো থাকে সেইগুলো আর কি বিক্রি হচ্ছে। গড়পঞ্চকোটকে বাই বাই বলে শিমুল পলাশকে টাটা বলতে বলতে, ছাগলের পালকেও টাটা বলতে বলতে কালো ধোঁয়া উড়িয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। রাস্তায় আস্তে আস্তে কিছু পুরুলিয়ার লোকসঙ্গীত শুনেছি। একই রঙের শাড়ি পরে সবাই বসন্ত উৎসব পালন করছিল, অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। এরপরে কোনো একদিন সুযোগ হলে কোলিয়ারির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো এইটুকু, টাটা বাই বাই, দেখা হবে পরের ব্লগে, বাই।